নতুন বিতর্কে জড়ালো সৌদি আরব। গাজায় যখন চলতি শতকের ভয়াবহতম বর্বরতা চলছে, তখন দেশটিতে ডিজে পার্টির আসর বসানোর অভিযোগ উঠেছে। মদিনার অদূরে আল উলা এলাকায় নাচ গানের আসরের বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জাতিগত নিধনের শিকার ফিলিস্তিনিদের দুর্দশার মধ্যেই সৌদি আরবের এমন বিতর্কিত পার্টি নিয়ে উঠেছে সমালোচনার ঝড়, যাতে তোপের মুখে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এক টুকরো রুটির জন্য গাজায় চলছে হাহাকার। সামান্য একটু খাবারের আশায় শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ নারীরা হেঁটে চলেছেন মাইলের পর মাইল। বোমা হামলা থেকে ভাগ্যক্রমে বেঁচে গেলেও খাদ্যের জন্য স্বজাতির সঙ্গেই প্রতিযোগিতা করে সংগ্রহ করতে হচ্ছে খাবার। একটি কুপন পেতে হাঁটতে হচ্ছে প্রায় 4 কিলোমিটার, যা অসুস্থ ও দুর্বলদের জন্য প্রায় অসম্ভব। খাবার সংগ্রহ করতে আসা এক ফিলিস্তিনি জানান, পৃথিবীর অন্য প্রান্তের মানুষের মতো তারাও মানুষ। রাজপ্রাসাদ বা বিলাসিতা চান না, শুধু ক্ষুধা নিবারণের জন্য খাবার চান তারা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঠিক এই সময়েই মুসলিমদের তীর্থভূমি হিসেবে পরিচিত সৌদি আরবে উদ্দাম নাচ গানের আসর বসানোর অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা গেছে তরুণ তরুণীরা পশ্চিমা সঙ্গীতের তালে নাচছেন, আরব পোশাকে উদ্দাম উৎসবে মেতে আছেন। ভিডিওগুলোতে দাবি করা হয় এগুলোর বেশিরভাগই মদিনার নিকটে বিখ্যাত এলিফ্যান্ট রক এলাকায় ধারণ করা হয়েছে। গাজাবাসীর এই অসহনীয় অবস্থার মাঝেই সৌদি আরবের ডিজে পার্টির ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভে ফেটে পড়ছেন নেটিজেনরা। অনেকেই প্রশ্ন তুলছেন, পবিত্র মক্কা মদিনার দেশে এ সময় উদ্দাম পার্টি আয়োজন কতটা যুক্তিসঙ্গত। নেটিজেনদের তোপের মুখে পড়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তার উদার সংস্কার ও পশ্চিমা জীবনধারার প্রতি ঝোঁকের কারণে অতীতে বহুবার বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার গাজা যুদ্ধকালীন সময়ে অনুষ্ঠানের অনুমতি দেওয়াকে কেন্দ্র করে ফের আন্তর্জাতিক মহলে আলোচনায় তিনি। শুধু সৌদি আরব নয়, কাতারেও ঈদ উল ফিতর উপলক্ষে অনুষ্ঠিত লুসাইল ফেস্টিভ্যালের রঙিন এয়ার শো ও উন্মুক্ত কনসার্ট আয়োজন নিয়েও উঠেছে প্রশ্ন। মুসলিম বিশ্বের একাংশ এসব আয়োজনকে সময় ও বাস্তবতার প্রতি অশ্রদ্ধা হিসেবে বিবেচনা করছে। সৌদি আরবের এই সংস্কারমূলক দৃষ্টিভঙ্গি যেমন কিছু তরুণ সমাজের গ্রহণযোগ্যতা পাচ্ছে, তেমনি ধর্মীয় ও মানবিক সংকটের সময় এমন উদ্যোগ তাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। বিশেষ করে গাজার মতো মুসলিম ভূখণ্ডে জাতিগত নিধনের অভিযোগ, বোমা হামলা ও যুদ্ধাপরাধের মতো ঘটনাগুলোর মধ্যে সৌদি আরব ও অন্যান্য আরব দেশগুলোর নীরবতা বরাবরই সমালোচিত হয়ে আসছে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।